আসসালামু আলাইকুম গালুস। আজকে হাঁসের কাহিনী খতম। এই দেখো আমার নানুর কতগুলো মুরগি আর হাঁস চলে যাচ্ছে তারা বাহিরে। আমি আবার একটা বড়ই পেরে খাচ্ছিলাম আর কি। দেখো গালুস, হাঁসের কাহিনী খতম। এখন আমরা এই হাঁস খাবো। এই যে হাঁসগুলোকে কেটে নেওয়া হয়েছে আর কি। নানু বাড়ি এসে হাঁস না খেলে কি হয় বলো গালুস? এই যে আমার আম্মু সুন্দর করে হাঁস পরিষ্কার করছে। আমার আম্মু হাঁস পরিষ্কার না করলে আমি তো হাঁসের গোশ খেতামই না। আসলে আমার হাঁসের গোশ খেতে একটু কেমন কেমন লাগে, বুঝছো গালুস? তারপরে যে আমার আম্মু হাঁসটা কেটে নিচ্ছে, এই যে ধুয়ে পরিষ্কার করেছে। এখন আমার নানুর স্পেশাল রান্না খাবো আমরা। মানে আমার নানু অনেক সুন্দর রান্না করে। তো এই যে মাটির চুলায় রান্না করছে আমার নানু। এই যে এরকম করে রান্না করতে হয়। এখন এই যে হাঁসের মাংসগুলো দিয়ে দিবে। এখন এই যে দিয়ে দিয়েছে, দিয়ে যে একটু নাড়াচাড়া করছে, বাদ বাকি সবগুলোও দিয়ে দিচ্ছে, বুঝছো গালুস? এই যে দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হয়। আমার নানুর রান্না যে কি সুস্বাদু, কি আর বলবো। মাঝে মাঝে মনটা চায় কি যে করি। সাথে কিন্তু একটু পুঁই শাকও ছিল। এই দেখো পুঁই শাক আর পুঁই শাকের ফল, এটা এখন রান্না করা হবে। এই দেখো রান্না করা হচ্ছে, রান্না করা হয়ে গেছে, দেখেছো? এই যে আমরা খেতে বসে গেছি রোদ্দুরে পাটি বিছিয়ে, মানে একটা চকির উপরে আর কি। এদের সাথে ছিল পিঠা। এই রোদ্দুরে বসে পিঠা খাওয়ার মজা আলাদা, বলো গালুস? কি যে মজা খেতে রোদ্দুরে বসে, এরকম সুন্দর, উফ কি বলবো, মজাই আলাদা। এই যে আমি আবার একটু ভাত খাচ্ছিলাম, তো তারপর আমার শখের বেটা আমাকে আবার একটু গোস্ত উঠিয়ে দিচ্ছিল। দেখো দেখো কত ভালোবাসা, এত ভালোবাসে না আমার জামাইটা আমাকে, কি আর বলবো। তারপরে এই যে আমি খাচ্ছিলাম। এভাবে রোদে বসে খেতে কিন্তু অনেক মজা লাগে গালুস।